দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চতুর্থ দিনের মতো গণত্রাণ কর্মসূচি চলছে। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় ত্রাণ পৌঁছে দিতে আসেন অনেকেই। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে ত্রাণ নিয়ে আসছেন মানুষ। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহে শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীনভাবে কাজ করছে। মাঝে মধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। রাতেও চলে ত্রাণ সংগ্রহের কার্যক্রম। টিএসসির প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করে ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা গ্রহণ করেছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি তা বিতরণের জন্য প্রস্তুত করছে আসসুন্নাহ ফাউন্ডেশন। এ বিষয়ে আরো জানতে রাজধানীর বাড্ডা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর রহমান, বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনেক প্রতিষ্ঠান সংস্থা এগিয়ে এসেছে, এদের মধ্যে আসসুন্নাহ ফাউন্ডেশন অন্যতম। তাদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম কেমন দেখছেন আপনি? ত্রাণ বিতরণ কার্যক্রম এবং সংগ্রহ কার্যক্রম গত পরশুদিন থেকে তাদের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এর আগে থেকেই কিন্তু ত্রাণ সংগ্রহের যে কার্যক্রম তারা আনুষ্ঠানিকভাবে আসসুন্নাহ ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় তারা ঘোষণা দেয় যে এবার ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করা হবে এবং ব্যাপকভাবে তারা সাড়া পায়। এখন পর্যন্ত যে আমরা আর্থিক যে বিষয়গুলো দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় 3.5 লাখের উপর মানুষ তাদের বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে সাড়া দিয়েছে। ত্রাণ সংগ্রহের জন্য বা ত্রাণ বিতরণের জন্য সাধারণ মানুষ আর্থিক সহায়তা প্রদান করেছে এবং সেই আর্থিক সহায়তায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাড্ডার যে সাঁতারপুল যে জায়গাটি রয়েছে, সাঁতারপুল জায়গায় উন্মুক্ত পরিসরে বড় প্যান্ডেলটা নিয়ে সেখানে চাল সংগ্রহ করা হয়েছে এবং চালের পাশাপাশি যে ভারী খাবারগুলো রয়েছে, বিশেষ করে চাল, ডাল, তেল থেকে শুরু করে যে লবণ, এই ভারী খাবারের এই শেডটি এখানে এবং সেই ভারী খাবারগুলো বিভিন্ন কোম্পানি থেকে সংগ্রহ করা হচ্ছে এবং এখানেই আবার প্যাকেজিং করা হচ্ছে। এই ভারী খাবারগুলো প্যাকেজিং করে সেটি একটি বস্তার মধ্যে ভরে 15 কেজির একটি বস্তা করা হচ্ছে। সেই 15 কেজির বস্তাতে করে গাড়িতে সেগুলো আবার বন্যা দুর্গত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকালকে কিন্তু ফেনীতে আমরা দেখেছি যে এই খাবারগুলো বিতরণ করা হয়েছে এবং আসসুন্নাহ ফাউন্ডেশনের যিনি প্রধান অর্থাৎ চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, তিনি নিজে এগুলো তদারকি করেছেন, নিজে বিতরণ করেছেন এবং একই সঙ্গে যেসব দুর্গম এলাকায় যাওয়া সম্ভব না তাদের পক্ষে, সেখানে ত্রাণ বিতরণের জন্য তারা সেনাবাহিনীর কাছে এই জিনিসগুলো পৌঁছে দিয়েছেন। অর্থাৎ এই ত্রাণের এই সামগ্রীগুলো তারা সেনাবাহিনীর কাছে পৌঁছে দিয়েছেন এবং সেনাবাহিনী তাদের মতো করে সেটি বিতরণ করেছে। এবং বলে রাখি যে আজকে যে শুধুমাত্র যে এই সংকটকালীন সময়ে এই মুহূর্তে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে বা ত্রাণ কার্যক্রম করা হচ্ছে তাই না, বন্যার পরে যে বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে যে পুনর্গঠন প্রক্রিয়া, সেই পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গেও কিন্তু তারা থাকবে এবং সেই হিসেবে তাদেরকে যারা ঘরবাড়ি হারিয়েছেন বা ঘরবাড়ি নষ্ট হয়েছে প্রত্যেক পরিবারকে 5,000 টাকা দেওয়া হবে এবং পাশাপাশি যে বাড়িঘর মেরামতের জন্য টিন সহ নানা সামগ্রী বিতরণ করা হবে।